বাড়ির থেকে মনে হয় আমাকে বাজারে যাওয়া আস্তে আস্তে বন্ধই করে দেবে, কারণ বাজারে গেলে পরেই আমি কিছু না কিছু গাছ কিনে নিয়ে আসি। এমন কিছু দেখা গেল মানে সাধ্যের মধ্যে আছে এবং দেখতেও সুন্দর, সেটা ফল গাছও হতে পারে, সেটা ফুল গাছও হতে পারে, বা সেটা বাহারি পাতার গাছও হতে পারে। তা আমি কিন্তু সেটা নিয়ে আসবো যদি সেটা সাধ্যের মধ্যে হয়ে থাকে। এবং নতুন কথা বলতে গেলে একটা জিনিস জানিয়ে রাখি, হয়তো আপনারাও খেয়াল করে দেখবেন, যারা আমরা ছাদ বাগানি বা যারা শখিয়া বাগানি, প্রত্যেকেরই বাড়িতে এমন না এমন কেউ থেকে থাকে যারা কিন্তু এই ঘন ঘন গাছ আনা পছন্দ করে না। অথচ গাছটা লাগানোর পর, গ্রোথ হওয়ার পর, গাছটা যখন ফুল দেয় বা ফল দেয়, তখন কিন্তু তারাই সব থেকে বেশি খোঁজ নেয় সেই গাছের। তেমন কিন্তু আমার বাড়িতেও আছে। সেটা নিয়ে বলে লাভ নেই, গাছে ফিরে আসি। এবার গাছ নিয়ে এসেছি ডায়ান্থাস গাছ। প্রতি বছর এই ওয়াল হ্যাঙ্গিং টবগুলো যে আছে বা গ্রিল হ্যাঙ্গিং টবগুলো যে আছে, তার মধ্যে লাগাই আমি স্ট্রবেরি এবং গাঁদা গাছ। বাট এবছর গাঁদা গাছ যেহেতু মাটির টবে লাগিয়ে ফেলেছি, তো এই গাছগুলো ফাঁকাই রয়ে গেছে। তো তার জন্য নিয়ে এসেছি ডায়ান্থাস গাছ। ডায়ান্থাস গাছ খুব সুন্দর ফুল হয়। আপনারা যারা পুরনো বাগানি তারা তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই। বাট যারা নতুন বাগানি, তারা কিন্তু এই গাছ অবশ্যই লাগাবেন। খুব সুন্দর ফুল দেয়। এরা সিজন ফ্লাওয়ার। এবং আমি এটুকু রিসার্চ করে জেনেছি, যদি একটু কেয়ার করা যায়, একটু বৃষ্টির জল থেকে এদেরকে বাঁচিয়ে রাখা যায়, মানে কি বলবো, ভালো পরিবেশ দেওয়া যায়, এরা কিন্তু প্রায় পুরো বছরই বেঁচে থাকে। হ্যাঁ, পুরো বছর এরা ফুল দেবে না, ফুল দেবে এরা শীতকালেতেই, বাট বেঁচে থাকবে পুরো বছর। তো যাই হোক, সেটা আমারও এক্সপিরিয়েন্স নেই। যদি আমার এক্সপিরিয়েন্স হয় অবশ্যই আপনার সাথে সেটা শেয়ার করব, যাতে আপনারাও গাছ ভালো করে করতে পারেন। এবছর আমি প্রথম করছি, আমার আমার হাতে নতুন প্রথম করা। তো হ্যাঁ, আমি কিন্তু এবার ম্যাচিওর প্ল্যান্টই এনেছি। ম্যাচিওর প্ল্যান্ট এনেছি তার দুটো কারণ। এক হচ্ছে এই গাছ সম্বন্ধে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, এবং দ্বিতীয়ত হচ্ছে বাজারে এই মুহূর্তে সিডলিংয়ের, মানে আমাদের এখানে লোকাল বাজারে সিডলিংয়ের কোনো অ্যাভেলেবিলিটি নেই। তার জন্যই আমি এই ম্যাচিওর প্ল্যান্ট নিয়ে এসেছি। প্রত্যেকটারই ফুল ছিল, ফুল দেখে নিয়ে এসেছি। 6টা গাছ নিয়ে এসেছি এবং 6টাতে কিন্তু 6 কালারে ফুল ছিল। তা আগামীতে যখন ফুল ফুটবে, তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং শেয়ারও করব। আর হ্যাঁ, আপনারা যারা নতুন বাগানি, অবশ্যই কিন্তু এই গাছ লাগাবেন। শীতকালে এই গাছ খুব অপূর্ব সুন্দর ফুল ফোটে। গন্ধ নাও থাকতে পারে, কিন্তু এর কালার অপূর্ব। যদি প্রত্যেকটা কালার একটা একটা করে আনতে পারেন বা লাগাতে পারেন আপনাদের মন মতো করে, খুব সুন্দর লাগবে আপনাদের ছাদ বাগান। কারণ শীতকাল তো ফুলেরই সময়। এই সময় যদি ফুল গাছ না লাগান, তো কবে আর লাগাবেন? তো যাই হোক, আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন। নমস্কার।